হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদের সকলের দিনটা অনেক ভালো কাটুক আর সুস্থ কাটুক। তো আজকে অনেক সকালে উঠে পড়েছি আর চলে এসেছি ছাদে। তো ছাদটা আজকে ভীষণই ভালো লাগছিল, কারণ অনেকটা সকালে বেলায় মানে বাইরের পরিবেশটা খুবই যেন ভালো লাগে। আর এই দেখো, সেই পেঁয়াজ পাতার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, একদিন কেটে খাওয়াও হয়ে গেছে। আর এই যে এর মধ্যে থেকে আরও কতগুলো বড় হয়ে গেছে। তারপর নিচে চলে আসলাম। সকালে যেহেতু সবাই ঘুম থেকে আগে উঠেছিল না, এখন উঠে পড়েছে, তাই চা বসিয়ে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ড সকাল সকাল বলল ভাত খেয়ে যাবে, তো সেই জন্য চালটাও ভিজিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম পুজো সোনার কাছে। ওকে বলছি, সোনা ঘুম থেকে ওঠো, কিন্তু ওর শরীরটা একটু জানো তো খারাপ হয়েছে, সেই জন্য ও যেন উঠতেই চাইছে না। আর অনেকটা এনার্জি নেই সকালবেলায় ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে যেন দেখছি ওর যেন ভালো লাগছে না, কেমন যেন একটা হয়ে আছে। তারপর সব রান্না বান্না সেরে নিয়ে হাজব্যান্ডের জন্য মাংসটা যেহেতু ফ্রিজেই ছিল, সেটাকে শুধু গরম করেছি, আর ভাতটা বানানো হয়েছে, আর শাকটা বানানো হয়েছে। তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল। আর আমরাও সকালে উঠে চাটা খাওয়া তো হয়ে গেছে, আর চলে এসেছি বাইরে। এসে দেখছি গাছগুলোয় অনেক দিন তো জল দেওয়া হয়নি, গাছগুলো একটু বাইরের জল দিলাম। জল টল দিয়ে কতগুলো দেখছি শুকনো শুকনো পাতা ওর থেকে যেন ঝুলে আছে, গাছগুলোকে দেখতে বেশ বাজে লাগছিল। তো সেই জন্য গাছের পাতাগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে বাইরে দিয়ে গাড়িগুলো যায় না, এত বিরক্ত লাগে, যেমনি আওয়াজ তেমনি আবার ধুলো ওড়ে। তো ওখানে কাজকর্ম সেরে ঘরে চলে আসলাম। এসে মুখটা একটু ধুয়ে নিলাম, কারণ কী বলো তো, রাত্রেবেলায় মুখে একটু বোরোলিন মাখি, অন্য কিছু প্রোডাক্ট সেরকম ব্যবহার করি না আমি দেখেছি বেশি কিছু মাখতে গেলে আমার মুখটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য রাত্রেবেলা বোরোলিনটা মাখি। রাতে যখন বোরোলিনটা লাগাই তার আগে মুখটা ভালো করে ক্লিন করে নিই ফেস ওয়াশ দিয়ে, তারপর সকালে ফেস ওয়াশটা ইউজ করি। তারপর আমি একটা সানস্ক্রিন মেখে নিই, এতে মুখটা আমার অনেকটাই দেখি এতেই ভালো থাকে। বেশি কিছু প্রোডাক্ট মাখতে গেলে আরও যেন খারাপ হয়ে যায়। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ মুখটা আমার কতটা গ্লো করছে আর কতটা ভালো লাগছে। তারপর চুলটাও একটু আঁচড়ে নিলাম, কারণ রাত্রে শোয়ার সময়, এখন শীতকাল তো একটু মানে বেশি চাদর টাদরের মধ্যে চুলটা উস্কো খুস্কো কেমন একটা হয়ে যায়, তো সেই জন্য চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আর এদিকে দেখো আজকে কত জামা কাপড় বেরিয়েছে, যেগুলোকে আমাকে এখন সব সাবানে ভেজাতে হবে। আর আজকে সবথেকে বেশি ভালো লাগছে কি বলতো, নতুন আমাদের ওয়াশিং মেশিন যেটা কেনা হয়েছে, তোমাদেরকে আগে দেখিয়েছি, সেটাতে আমি আজকে কাচাকুচোটা করব। তো ভীষণ আনন্দ লাগছিল, ভালো লাগছিল। নতুন জিনিসে এরকম কান্না ভালো লাগে বলো, সেরকম আমারও ভালো লাগছিল। তো এই যে আমাদের নতুন ওয়াশিং মেশিন, আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি, আর আজকেও এখন এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তারপর এই যে পুজো সোনাকে খেতে দিয়ে দিয়েছি, ও বাইরে বসে বসে টিফিনটা খেয়ে নিল, আমরাও খেয়ে নিয়েছি। তারপর মা এদিকে সবজি কাটাকুটি করতে বসে পড়েছে। আজকে যেহেতু পালং শাক রান্না হবে, আর উচ্ছে যেটা কাটছে, ভেবেছিলাম যে তরকারি করব, কিন্তু মাকে বললাম তরকারি যেহেতু অনেক কিছু আছে, তো আজকে উচ্ছের তরকারিটা বানাতে হবে না, উচ্ছেটা সিদ্ধই করে দিন। তো মা বললো না, সিদ্ধটা ভালো লাগছে না, আগে একদিন খেয়েছি, আজকে ভাজাই খাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি কেটে দিন, আমি বসিয়ে দিচ্ছি। তো এদিকে মা কেটে কুটে দিয়েছে, আমি ধুয়ে লবণটা মাখিয়ে রেখেছিলাম, তারপর ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু উচ্ছেটা একটু ছোটোই ছিল, তো ভাজতে একটু অসুবিধা হচ্ছিলো, কতগুলো ছোট কতগুলো বড়, এরকমই আর কি। আর এই যে আমাদের লোভী মানুষটা, রান্নাঘরে ঢুকলেই ওর নাকি খিদে পেয়ে যায়, যেটা দেখতে পাবে সেটাই খাবে। একবার খাবে চিনি, একবার এটা ওটা সেটা। তারপরে দেখো আজকে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে ডিমের ঝোল। তো চলো চটপট এগুলো কেটে নিই, তারপর তোমাদেরকে পুরো রান্নাটা আজকে দেখাবো। তো এখানে আছে ধনেপাতা, যেগুলোকে আমি একটু ওই ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি, নাহলে এই ডাঁটিগুলো আবার বড্ড বাজে লাগে। তো মা এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছিল পালং শাকের তরকারিটা বসাবে বলে। তো সেখানে মা বললো তেল দেওয়া আছে, তুমি একটু পাঁচফোড়নটা দিয়ে দাও, আমি তারপরে সবজিগুলো ধুয়ে ওদিকে বসিয়ে দিচ্ছি, আর তুমি কাটাকুটিগুলো করে দাও। তো ওদিকে আমি পাঁচফোড়নটা তেলে দিয়ে আসলাম, মা সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে। আর এই দেখো তরকারিগুলো বসিয়ে দিচ্ছে। আগেই তো ডাঁটাগুলো দেয় না, আগে তোমার যে সবজিগুলো থাকে শিম বেগুন আলু, সেইগুলো আগে দিয়ে নিল।
তারপর ওই যে তোমাদেরকে বললাম, ওর মানে রান্নাঘর থাকলে একটার পর একটা বায়না চলতেই থাকে। একবার দেওয়া হয়েছিল পিনাট বাটার, সেটা খাওয়া হয়ে গেছে, আবারও চাইলো, আবারও দিলাম। তারপর আমি সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে মাকে এগুলো কাটিং করে দিলাম। এখানে টমেটো আর ধনেপাতা আছে, আর একটু দেব পেঁয়াজ, তার সঙ্গে একটু আদা থেতো করে দেব, আর একটু লঙ্কা কুচি করে নিতে পারো, তোমাদের মানে যতটা যে ঝাল খাই সেই অনুযায়ী দিয়ে নেবা। তো এ দেখো পেঁয়াজটা, টমেটো, ধনেপাতা সব আমার কাটা হয়ে গেছে এদিকে। আর ওদিক থেকে আমি আদাটাও থেতো করে এনে রেখে দিয়েছি। আর মা বললো একটু ফোড়নে জিরে ফোড়ন দেব, তো সেই জন্য ভাবলাম আবার জিরেটা কেন বারবার বার করবে, তো আমি জিরেটাও থালাতে রেডি করে রেখে দিলাম। আর ডিম যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে, তো সেই জন্য ডিমটা খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এখানে পালং শাকের তরকারিতে মা দেবে বড়ি ভেঙে ভাজা করে তার মধ্যে তরকারিতে, তো আমিও বড়িগুলো একটু ভেঙে দিলাম। আর এদিকে এই যে কী হয়েছে ভাই, কী করে লাগলো? এদিকে তরকারিটা মার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি ছাদে। প্রথমে পুচু সোনার জন্য গরম জল করে নেব, ওকে চানটা করিয়ে দেব, আর গরম জলটা ঢেলে নেওয়ার পরে ভাতটাও বসিয়ে দেব। আর ওই যে আমার সঙ্গে এসে ঘুরঘুর ঘুরঘুর শুরু করে দিয়েছে। ওর সব সময় কাউকে না কাউকে চাই, মানে তুমি যদি ওকে একটু ঘরে খেলনা দিয়ে বসিয়ে রেখে দিয়ে আসো, বলো যে তুমি একটু বসে খেলা করো, আমরা এই কাজটা সেরে আসছি, কিন্তু না, ওর তাতে পোষাবে না। ওকে আমি না হলে ওর ঠাকমা সবসময়ই এন্টারটেন করেই যেতে হবে। কাজকর্ম বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে, সব কিছু বন্ধ করে ওকে এন্টারটেন করে যাও, ওর আর কিচ্ছু লাগবে না। তো আমরা বাড়িতে বসে ওকে শুধু দেখতে পাই বলে ওর নামে এত বাজে বাজে কথা বলে যাচ্ছি, কিন্তু কি বলতো, এখনকার বাচ্চারাই এরকম। আমি যত স্কুলে বাচ্চাগুলোকে গিয়ে দেখি, সবাই যেন এরকমই দুষ্টুমি করে যায়। সবার মা বাবা বাড়িতে, ঠাম্মা, মানে যত মেম্বার থাকে তাদের সবার মুখের ওই একই কথা। তো এই দেখো, প্রথমে ওই দিকটায় ক্যামেরাটা রেখেছিলাম, তো তখন ওকে দেখা যাচ্ছিল না বলে আমায় বলছে যে তুমি কি করে রেখেছো, আমাকে দেখতে পাচ্ছি না। তো আমি আবার ক্যামেরাটাকে সরিয়ে এদিকে নিয়ে আসলাম যাতে ওকে দেখা যায়। কাঁদছিস কেন? কোনটা? হাত দিয়ে দেখা আমাকে। এইটা খুলে গেছে? এর সঙ্গে কি ছিল? এইটা। কোনটা? এইটা। তোল। এটা খুলে গেছে, আমি কি করবো? আমি লাগাবো? আমি তো পারি না। তুই তো পারিস। আমি পারি না, পাপা। এই চান করবি চ? হ্যাঁ, দুশপুরে চান করবি না কেন? কি হয়েছে? চান করতে ভালো লাগছে না বললেই হবে? চান করবি চ তাড়াতাড়ি। আমি ওখানে জল ভরতে দিয়ে আসছি। এই চান করবি চ, চল চল চান করবি, চল চল, টেনে টেনে নিয়ে যাবো, চল চান করবি চ, চল চল তাড়াতাড়ি চান করবি, চল। টিপ টিপ করলে হয়ে যাবে, চান করতে হবে না? নিজের কাজকর্ম সবই প্রায় সেরে এসেছি। আর এখানে পুচুসোনা জল গরম করা হয়েছে আগে, এই যে। আর ওইদিকে একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি বালতিতে, তারপরে গরম জলটা নিয়ে মিশিয়ে ওকে চান করিয়ে দেবো। ওকে বলছি চান করতে, ও চান করবে না, পালিয়ে পালিয়ে যাচ্ছে। বলছে নোংরা মাখতে ভালো লাগছে, চান করতে ভালো লাগছে না। ওই যে এখনো বসে বসে ধুলো মাখছে, চান করবে না। চান করবি, আয় ছাড়টা, চান কর। দেখো সাবান তেল সব রেডি, চান করবি চ আবার। বেড করলে হবে না, চান করতে হবে, আয় তাড়াতাড়ি। গোড় এদিকে, গোড়। পুচু সোনাকে জোর জবরদস্তি করে চান টান করিয়ে আনলাম। এদিকে মায়েরও চান হয়ে গেছে, আর আমারও চান হয়ে গেছে। তারপর ওই যে তোমাদের সঙ্গে বললাম আজকে ডিমের তরকারিটা শেয়ার করব। তো এই যে ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে ভাজা হচ্ছে। তো এখানে অর্ধেক যে ডিমটা দেখতে পাচ্ছ, সেখান থেকে অর্ধেক ওর খাওয়া হয়ে গেছে, কারণ যেই ডিমগুলোকে সিদ্ধ করতে দেখেছে ও আর লোভে থাকতে পারেনি, এখনই ওকে খেতে হবে। তো এই দেখো ডিমগুলো মা প্রথমে ভেজে তুলে নিল, তারপরে গরম তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিল, চিনিটাকে প্রথমে ভাজা ভাজা করে নেবে। তারপর ওই যে জিরে ফোড়নটা দেওয়া হলো, তারপর
এই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর একটু লঙ্কা কুচি দিতে বলেছিলাম, সেটা দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে প্রথমে সবগুলোকে সামান্য সামান্য করে নরম নরম করে ভেজে নেবে। আর লাস্টে ধনেপাতাটা দেবে, কারণ কি বলো তো, ধনেপাতাটা বেশি ভাজা হয়ে গেলে ওর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে মা একটু মটরশুঁটি দিয়ে দিল, কারণ মটরশুঁটি সকলেই প্রায় খুবই পছন্দ করি, বিশেষ করে মা খুবই পছন্দ করে। আর পুচুসোনা এখন খাই ডিম না, এখন ভাজা কিন্তু হয়নি। আগে জানো তো ও মটরশুঁটি খেতে তুই তো ওই খুবই ডিম খাবি না, ভালোবাসে। হঠাৎ করে কুসুম বছর খাবি কি না, হয়েছে ওই ডিম জানি না, খাবি না। ও মটরশুঁটি একদম খেতে চাইছে না। আর ও চুলগুলো এখনো শুকোয়নি, ভেজা আছে, অমলেট ভেজে দেবো। সেই জন্য ওর মাথাটাও আঁচড়ানো হয়নি। আর লঙ্কাটা ওর জন্যই বেশি দেওয়া হয়নি, একটাই কুচি করে দেওয়া হয়েছে, আর সামান্য একটু গুঁড়ো দেওয়া হয়েছে। আর এই দেখো শুরু হয়ে গেছে ওর বদমাইশি, সব জায়গাতে গিয়ে একই জিনিস ওর। আর এখানে এসে যেই চিনি দেখতে পেয়েছে বলছে আমি চিনি খাবো, তো মাকে একটা ছোট্ট প্লেটে করে নিয়ে চিনিটা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর এই দেখো সবার লাস্টে মা ধনেপাতাটা দিয়ে দিল। আর এদিকে পরিমাণ মতো লবণ, আর যে যেমন আলু খাও সেরকম আলুটা দিয়ে নিও। আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, ছোট্ট মিনি প্লেট, এই প্লেটটা দেখে আমাদের সকলের এত পছন্দ হয়ে গেছিলো যে আমরা কিনতে বাধ্য হয়েছিলাম। কারণ কি বলতো, এটা কোনো প্রয়োজনের বা কাজের কোনো জিনিসই নয়। আর এখানে মা পুরো জল দিয়ে সব নরম হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু সিদ্ধ আলুই দেওয়া হয়েছিল তাই বেশিক্ষণ ফোটানো হয়নি। আর আমাকে এদিকে টেস্ট করার দায়িত্বটা দেওয়া হলো। তো টেস্ট করে দেখলাম সব কিছুই একদম পারফেক্ট আছে। আর মা বললো এবার ডিমগুলো ছেড়ে আরেকটু করে ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর বেশি কিছু এতে আর দেওয়াও লাগে না, আর ঝামেলাটাও অনেক কম। আর রান্নাটা খেতে যেমন টেস্টি, দেখতেও দেখো অনেকটা সুন্দর হয়েছে। আর এই তরকারিটা অনেক দিন ধরে খাবো খাবো করছি, খাওয়া আর হয়ে উঠছে না। আর এইদিকে দেখো রান্নাটা তো হয়ে গেছিলো, এদিকে লাইটটা মানে রাস্তার যে লাইট খারাপ হয়ে গেছে এদিকেরটা। তো ভাবলাম যে সারাতে এসেছে, তো ওরা দেখছি শুধু দেখলো আর দেখে চলে গেল। কি করতে আর কেনই যে এসেছিল সেটাও বুঝতে পারলাম না। আর খুব বিরক্তিকর লাগে, কেন বলো তো, রাত্রে যখন আগে নতুন লাইটটা লাগিয়েছিল, যখন ছাদে যেতাম, ছাদটা পুরো আমাদের আলোয় ভর্তি হয়ে থাকতো। আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, লাইটগুলো অনেক খারাপ হয়ে গেছে রাস্তার, কিন্তু এরা কোনো কিছুতেই গা করে না, কোনো কিছু কোনোদিনও ঠিকও করে না। কেন যা লাগিয়েছিল সেটাও আমি বুঝতে পারি না, আর এখন যে কি করতে এসেছিলো সেটাও আমি বুঝতে পারলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই কাচাকুচিগুলো শুরু করলাম, কারণ তার আগে আর টাইম হয়ে ওঠেনি। সব কেচে স্পিন করে নিলাম, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে জানি, এখন হয়তো ওই 2:30 মতো বাজে। স্পিন করে নিলে অন্তত 1 ঘন্টার মধ্যে সব জামা কাপড়ই শুকিয়ে যাবে, কারণ আজকে রোদটাও প্রচণ্ড তীব্র রোদ। ওইদিকে দেখতে পেলে হঠাৎ চোখে পড়লো রাস্তা দিয়ে বেলুন দুটো উড়ে উড়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সব তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর পুচু সোনার চুলটাকে বেঁধে দিলাম, কারণ চুলটা শুকিয়ে গেছে আর কেমন যেন এলোমেলো হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছিল না, খারাপই লাগছিল। তো পুচু সোনা ভীষণ আনন্দ পায়, আর খুব ভালো লাগে ওর মাথাটা যখন ওর আঁচড়ে দিই, কারণ মাথার মধ্যে চিরুনি চালালে সবারই বেশ কম বেশি সবারই ভালো লাগে, তো ওরও ভালো লাগে। তো সেই জন্য ও দেখো কেমন হাসি হাসি মুখে চুলটা বেঁধে নিচ্ছিল। সব সময় এরকম হাসি হাসি মুখে চুলটা বাঁধে না, কিন্তু ও আজকে দেখলাম বেশ ভালো লাগছিল ওর। তো এখানে মাও এসেছিল, একটু গল্প টল্প করছিলাম, কথা বলছিলাম। এই একটা পেয়েছি মা, এই একটা পেয়েছি, এই একটা। নিয়ে এখন খেলতে বসেছে, এটা এখন কি করে ঘুম পাড়াবো আমি সেটাই ভাবছি।
কিন্তু তারপরে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। 4:33 মতো বাজে, ঘুমিয়ে পড়েছিলাম পুচুসোনাকে ঘুম পাড়াতে গিয়ে। তো ঘুম থেকে উঠে দেখছি যে ভুলেই গেছিলাম যে ছাদে জামা কাপড়গুলো মেলা আছে, তো এগুলো এখন তুলে নিয়ে যাব। আর পুচুসোনা এখনও ঘুমোচ্ছে, আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আর মাও দেখলাম উঠে টিভি দেখতে শুরু করে দিয়েছে। চলো এগুলো তুলে নিই, তারপর নিচে যাই। আর এই দেখো এইদিকে তাকিয়ে দেখছি কি সুন্দর লাগছে, সূর্যটা পুরো লাল হয়ে আছে, এত ভালো লাগছে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। গাছগুলো এত ধুলো পড়েছে, নোংরা পড়েছে, দিয়ে 2 দিন আগে এই গাছগুলোতে একটু জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, আবার যা তাই হয়ে গেছে। কিন্তু দেখো কতগুলো ফুল আবার ফুটেছে, ছোট ছোট ফুটেছে, সুন্দর লাগছে। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, চাটা খেয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে একটু পাটিসাপটা বানানো হবে, তো মা এদিকে রেডি করে দিচ্ছে। একটু চিনিটা গলার জন্য খানিকক্ষণ রেখে দেব, তারপরে আমি পাটিসাপটাগুলো করে নেব। তো এই দেখো ক্ষীরটাও জাল দেওয়া হয়ে গেছে, আজকে আরেকটু ভালো করে গরম করে নিলাম, বানিয়ে রেখেছিলাম আগের দিন। পুচুসোনাকে দিকে চিড়ে কলা মাখিয়ে খেতে দিয়েছি, আমরাও খেয়েছি একটু সন্ধেবেলায়। তো ওকে আজকে একদম ঠিকমতো খেতে চাইছে না, শরীরটা খারাপ তো ওই জন্য বোধহয় ওর ভালো লাগছে না। তো আজকে চিড়ে কলাটা খেতে খুব টেস্টি হয়েছিল, তো মনটা ভালো লাগছিল না, ও এত খেতে ভালোবাসে, আজকে খেতে চাইছে না। তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমি খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো এই দেখো পাটিসাপটাগুলো করে নিচ্ছি সবগুলোই। আর একটু টাইম তো লাগে বেশি, তো বিরক্ত বোধ করছিলাম পরের দিকে। কি করা যাবে, পুরোটাই তো করতেও হবে, খেতেও তো ভালো লাগে পরে, তাই না বলো? আর জানো তো এটা পুচুসোনাও খেতে ভালোবাসে, আর ওর বাবা তো খেতে খুবই ভালোবাসে, এত ভালোবাসে, ওর জন্য মেন আমার করার ইচ্ছাটা হয়। নাহলে এই মিষ্টি জাতীয় জিনিস আমি খুব একটা পছন্দ করি না, আমাকে আবার একটু ঝাল ঝাল কোনো জাতীয় জিনিস দিলে আমি সেটা বেশি ভালোবাসি খেতে। তো এদিকে দেখো সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর পুচুসোনাকে একটা দিতে যাচ্ছি, দেখি ও খাই কি না। খেতে তো ভালোই বাসতো, শরীরটা খারাপ বলে বুঝতে পারছি না খাবে কি খাবে না, তো চলো দেখি। খাবে? কোথায়? খাও না, তুমি খাও শোনা, সবাই এখন খাবে না, তুমি খাও। হ্যাঁ, একা একা খাবে না তো কি হয়েছে, লজ্জা পাওয়ার কিছু নেই, সবার আছে। ঠান্ডার কাছে খাবা? তুমি এক কামড় দিয়ে বলো কেমন হয়েছে, আগে বলো আমাকে কেমন হয়েছে। সুন্দর হয়নি? আর একটু ভেজে দেবো? আচ্ছা, সব ভেজে দাও।